সদর উপজেলা উত্তর ৪ ইউনিয়ন যুবদল ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা উত্তর ৪ ইউনিয়ন সুহিলপুর, মজলিশপুর, বুধল ও তালশহর পূর্ব যুবদল ছাত্র দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার সুহিলপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সদর উপজেলা যুবদলের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ ও রিজওয়ান হক শীষ সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি বিপ্লবী সভাপতি এমন প্রার্থী পেয়েছি যিনি অর্ধেক কাজ উনি নিজেই পরিশ্রম। উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, তোমার তো আমি দেব যতটা খুশি অতটা দেব। বন্ধুগণ, আমি যেহেতু এই 4টি ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর থেকে যিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, এবং একই সাথে আমাদের যে নেতৃবৃন্দ অত্র এলাকার যুবদল ছাত্রদল তাদেরকে কিছু সাংগঠনিক পরামর্শ দেওয়ার জন্য আমাদের এই মিটিংটি। আপনারা ইতিমধ্যে অনেকে খুব জোরালো ভাবে বলেছেন যে শ্যামল ভাইকে বিজয়ী করে নিয়ে আসবেন, ভালো কথা, কিন্তু কেন্দ্রে যদি আমরা ভোটারদের না নিয়ে আসতে পারি আমরা কিভাবে বিজয় লাভ করব? আমাদের এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কেন্দ্রে আমাদের ভোটারদের নিয়ে আসা। আপনারা জানেন যে বিগত যে 3টা নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন এবং 2024 নির্বাচন, এই 3টা নির্বাচনে মানুষ কেন্দ্রে যে ভোট দিতে পারে নাই, সাধারণ মানুষ, এবং বিশেষ করে মা বোনেরা তো ভোট দিতে কেন্দ্রে ভোট দিতে পারে নাই। এখন এই নির্বাচনকে সামনে রেখে এখনো আমাদের সাধারণ মানুষের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে একটা সংশয় কাজ করছে যে কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কিনা। আজকে আপনারা যারা আমাদের সাংগঠনিক দায়িত্বে আছেন, আপনাদের মূল দায়িত্ব হলো এই নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি কেন্দ্রে যার যার এলাকার থেকে, যার যার মহল্লা থেকে কেন্দ্রে ভোটারদের নিয়ে আসা। যে কারণে আজকে আমরা এই কেন্দ্র, এই 4টি ইউনিয়নের কেন্দ্রভিত্তিক আমাদের যুবদল, ছাত্রদল এবং আমাদের মা বোন যারা দায়িত্বে আছে তাদেরকে ডেকে এনে তাদের সাথে কথা বলা, যে তাদের মূল দায়িত্ব হলো নির্বাচনের দিন আগামী 12 ফেব্রুয়ারি যার যার মহল্লার, যার যার গ্রামের আমাদের যারা আছে ভোটার, সকাল থেকে তাদেরকে কেন্দ্রে নিয়ে আসা। আমরা যদি ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে পারি তাইলে আমরা বিজয়ী লাভ করতে পারবো। আর যদি আমরা ভোটারদের যার যার মহল্লার, বিশেষ করে মা বোনদের বুঝিয়ে যাতে কেন্দ্রে আসে, কেন্দ্রে এসে তারা যাতে ভোট দিতে পারে। এইবার কিন্তু কেন্দ্রে ভোট দেওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে। আপনার এই একজনের ভোট আরেকজনে কিন্তু কেন্দ্রে গেলে দিতে পারবে না। প্রতিটি কেন্দ্রের বাইরেও সিসি ক্যামেরা আছে, থাকবে, এবং ভিতরেও সিসি ক্যামেরা থাকবে। কেউ চাইলেও কিন্তু একজনের ভোট আরেকজন দিতে পারবে না। এই ধরনের কথাগুলো বলে
আমাদের মা বোনদের কিন্তু আমাদের আশ্বস্ত করতে হবে এবং সেই দায়িত্বটা কিন্তু পালন করবেন আপনারা। যেই কারণেই কিন্তু আজকে আপনাদের সাথে আমার এই মত বিনিময়। তারা কিন্তু সকাল থেকে সকাল 9টার মধ্যে দেখবেন তাদের ভোটারদের এনে তারা ভোট কাজ করিয়েছে, কিন্তু আমরা আমাদের দেখবেন আমরা আমাদের ভোটারদের অনেক দেরি করে নিয়ে আসি, তারা আসে কি আসে না এই ধরনের একটা মন মানসিকতা যে ঠিক আছে আমাদের তো পাল্লা অনেক ভারী, আমরা তো এমনি জিতবো, হয়তো বা তারা নাও যেতে পারে। এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের যারা ভোটার তাদেরকে সরানোর জন্যই কিন্তু আপনাদের দায়িত্ব। এখানে যারা আছেন আপনারা সবাই কিন্তু আমাদের তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, সুস্বাস্থ্য দান করো, আল্লাহ দীর্ঘ আয়ু দান করো। আল্লাহ আমাদের পিতা শ্যামল ভাই সহ আমাদের অনেক নেতা কর্মী ভাই বোনেরা যারা আছেন সকলের হায়াত আল্লাহ আমাদের নেতা ইঞ্জিনিয়ার হায়াত মাহমুদ শ্যামল ভাইকে তুমি আমিন।